ইয়া মুহাম্মদ বলে কেউ যদি ডাকে সাথে সাথে ঈমান ক্যান্সেল হয়ে যাবে। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শানকে বুলন্দ করে দিলাম, আপনার শানকে বাড়া দিলাম, আপনার মর্যাদাকে বাড়া দিলাম, আপনার নবীর শানকে বাড়া দিলাম, দরুদ শরীফকে বাড়া দিলাম। আর দুনিয়ার মানুষ, দুনিয়ার যত মানুষ আছে সবাই যদি এক জায়গায় বসে একত্রিত হয়ে যদি আপনার শান মান যদি কমাতে চাইলো কমানো যাবে না। ইয়া মুহাম্মদ কেউ ডাকতে পারবে না। কারণ কেন? ইয়া মুহাম্মদ আমার নবীর ব্যাপারে কোন জায়গায় ব্যবহার করে নাই। কোরআন শরীফের প্রতিটি জায়গায় জায়গায় ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, ঠিক কি না? এইজন্য আমার নবীকে রাখবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ এই বলে সালাম দিবে। আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে সালাম দেওয়া যাবে না। মনে রাখবেন, অনেকে তো এরকম বলে ইয়া মুহাম্মদ বলে সালাম দিবে, ইয়া মুহাম্মদ বলে সালাম দেওয়া যাবে না। আমার নবীর ব্যাপারে সমস্ত নবীজির ব্যাপারে অন্য, আমার নবীজির ব্যাপারে আরেক রকম। সুবহানাল্লাহ বলেন না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আদম নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু আমার নবীর ব্যাপারে এটা নাই। আমার নবীর ব্যাপারে আসবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। যেহেতু আমার নবীর স্ত্রী, আমার নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা, মা আয়েশা সিদ্দিকা পর্যন্ত আমার নবীকে নাম ধরে রাখতে পারবে না। সিদ্দিক আকবরও আমার নবীকে নাম ধরে রাখতে পারবে না। সিদ্দিক আকবর আমার নবীর শ্বশুর, ঠিক কি না? মা আয়েশা সিদ্দিকা আমার নবীর স্ত্রী, এনারা পর্যন্ত আমার নবীকে নাম ধরে রাখতে পারবে না। এনারা পর্যন্ত ডাকবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মৌলা আলী সেরকম আমার নবীজির জামাতা, কন্যার জামাই মৌলা আলী আমার রাসূলকে নাম ধরে রাখতে পারবে না। সবাই একসাথে এক সুরে ডাকবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঠিক কি না? ঠিক কি না? কথা বুঝা গেছে? একটা নবীকে নিয়ে অনেকজন কটূক্তি করে, নবীজির সম্মান নিয়ে অনেকজনে কি করে? বেয়াদবি করে। নবীজির সম্মান নিয়ে বেয়াদবি করলে আপনার ছাড় নাই। মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। উস্তাদের মার সেই দেখতেরি, ঠিক কিনা? হত হলওয়া উস্তাদের মার হতে ফইতে ফইতে তুইতে সিটিং হবে না, বুঝে বললাম। উস্তাদের মার হতে ফইতে ফইতে এই বেরি আল্লাহ সাথ দিব, কিন্তু কিন্তু ছেড়ে দিব যেতদের বাড়িতে কিয়ামত ছাড়া ছাড়িব। ঠিক কিনা? আমার নবীর ব্যাপারে সতর্ক। আমার নবীর ব্যাপারে কেউ কটূক্তি করবেন না। আমার নবীকে নিয়ে কেউ বেয়াদবি করলে তার শাস্তি দুনিয়াতে হবে। ঠিক কিনা? আল্লাহ আমার নবীকে এত বড় মর্যাদা দিয়েছেন, এত বড় সম্মান দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, কোরআনের আয়াত ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আপনার শানকে বুলন্দ করে দিলাম, আপনার শানকে বাড়া দিলাম, আপনার মর্যাদাকে বাড়া দিলাম, আপনার নবীর শানকে বাড়া দিলাম, দরুদ শরীফকে বাড়া দিলাম। আর দুনিয়ার মানুষ, দুনিয়ার যত মানুষ আছে সবাই যদি এক জায়গায় বসে একত্রিত হয়ে যদি আপনার শান মান যদি কমাতে চাইলো কমানো যাবে না। ঠিক কি না? কমানো যাবে? আমার নবীর শান কমানো যাবে না। আমার নবীর শান আল্লাহ বাড়াইতে 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 নামও কানে নিয়ে গেছেন। ঠিক কি না?